হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমি আমার দিনটাকে কী করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সামনেই তো পুজো, সবাই খুব সাবধানেও থেকো, শরীর টরীর যাতে কারোর কোনো খারাপ না হয়, কেন কি এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো অনেকেরই শরীর খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। তো সবাই খুব সাবধানে থেকো আর খুব ভালো করে পুজো কাটিও। তো চলো আজকে ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আর তোমাদেরকে আমি দেখাই যে আমি আমার দিনটা কীভাবে কাটাচ্ছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ গিয়ে আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিও। আমি আমার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়েছি, আশা করি তোমাদের সেটাও দেখতে ভালো লাগবে। আমার আজকের দিনের কিছু প্ল্যান আছে, আমার ফ্রেন্ডের সাথে বেরোবো আর হায়দ্রাবাদের খুব ফেমাস একটা জায়গায় যাব। ওখানে গিয়ে কিছু কেনাকাটিও করবো, কেন কি ওখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। অ্যাকচুয়ালি জুয়েলারি কেনার ইচ্ছা আছে, দেখছি তারপর কি আর পাই। তো জায়গাটা কি জায়গা সেটা তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাবো, আগে থেকে ডিসক্লোজ করবো না, কিন্তু এটুকুনি বলতে পারি তোমরা খুব মজা পাবে, কেন কি এটা হায়দ্রাবাদের খুব খুব ফেমাস একটা জায়গা। তো চলো আমি বেরোনোর আগে আমার কিছু ঘরের কাজ আছে, আমি সেগুলো চট করে নিই, করার পর আমি ফ্রেশন আপ হবো, হয়ে তারপর রেডি হয়ে বেরোবো। তো তোমাদেরকে যেমন বললাম যে আমি আজকে বেরোচ্ছি, হায়দ্রাবাদের যে খুব ফেমাস একটা জায়গায় যাচ্ছি, তো আমি তার জন্য রেডি হয়ে গেছি আর আমার ফ্রেন্ডও এসে গেছে। আমি তোমাদেরকে আমার ফ্রেন্ডের সাথে আজকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তো ওর নাম হচ্ছে দীপাবলি, ও আমার স্কুল ফ্রেন্ড, একদম ছোট্টবেলার। আমরা একসাথে স্কুলিং করেছি, হ্যাঁ কলেজ আমাদের আলাদা ছিল, বাট অ্যাগেন আমরা জবের জন্য একই শহরে আছি। হাই, আমাদের অটো এসে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমরা সাদাবে এসে গেছি, এসে বসে আছি, এখন ওয়েট করছি। আমাদের আসতেই অলমোস্ট মানে 1.5 ঘন্টার ওপর চলে গেছে। এইখানে এত ট্রাফিক জ্যাম, মানে এত ট্রাফিক যে মানে নড়তে চড়তে গাড়ি অনেক টাইম লাগিয়ে দেয়। তো ফাইনালি এখন যাই হোক এসে গেছি, ওয়েট করছি এবার আমাদের টার্নে যে আমরা খাবো। খিদেও পেয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করছি যে আমরা কী কী অর্ডার করেছি, অর্ডারটা আসলেই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের লাঞ্চ এসে গেছে, এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে মাটন শাহি কোরমা, আর এখানে আছে চিলি প্রন, এটা হচ্ছে সাদাবের ফেমাস চিকেন বিরিয়ানি, আর তার সাথে রায়তা আর সালাদ। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছি শপিং করতে। তোমরা এখানে অনেক অপশনস পেয়ে যাবে ট্রেডিশনাল ওয়্যারের, যেমন শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার স্যুট, আর অনেক কম বাজেটের মধ্যে এগুলো পাবে। আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম যেখানে আমরা ড্রেস মেটেরিয়াল দেখছিলাম। একটা মেটেরিয়াল যেটা খুব আই ক্যাচি ছিল, ওইটা দেখেই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি আর সেখান থেকেই অনেক অপশনস দেখাতে শুরু করে আঙ্কেলটা আমাদের, আর আমাদের সেগুলো খুবই পছন্দ হচ্ছিল, তাই আমি আবার পরেও ট্রাই করছিলাম। তোমাদেরকে আমি দোকানের জায়গাটা এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি যে কোথায়, আর আমি তোমাদেরকে যেমন কি দেখিয়েই দিলাম যে কোন দোকানটার সামনে আঙ্কেলটা বসে, তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো। আর আঙ্কেলটা প্রত্যেক সানডে করে এখানে বসেন। এছাড়া আমরা কিছু ব্যাগসও দেখছিলাম, যে ব্যাগসগুলো এত সুন্দর আর এত কম টাকায়, আমার তো দেখেই খুব ভালো লাগছিল। আর এখানে ভ্যারাইটি অপশনসও পেয়ে যাবে ব্যাগের। তোমরা ব্যাগস দেখার পরে আমরা ওখান থেকে এগোচ্ছিলাম কিছু ব্যাঙ্গেলস দেখবো বলে, আর যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ক্রাউড এখানটা। এই ক্রাউডটা পেরিয়ে ফাইনালি আমি ব্যাঙ্গেলস গুলো দেখা শুরু করেছি, যেখানে আমার অনেকগুলো ব্যাঙ্গেলসই খুব পছন্দ হয়েছিল। সেখান থেকে আমরা চলে গেলাম জুতোর দোকানে, কিছু জুতো দেখে আমরা তারপর ওখান থেকে চলে গেলাম হচ্ছে ইয়াররিংসের দিকে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কেনার ছিল। তো ওখানে ভ্যারাইটি অপশন ছিল ইয়াররিংসের, অনেক শপস ছিল, আমি পুরোটা কভার করে উঠতে পারিনি, এত ক্রাউড ছিল বলে, আর আমিও খুব এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম, তো আমার পক্ষে আর হচ্ছিল না পুরোটা কভার করে ওঠা। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, আমি কোথায় এসেছি সেটা তোমাদেরকে এখন রিভিল করে দেবো। আর আশা করি তোমরা এতক্ষণ ব্লগে দেখে বুঝেই গেছে জায়গাটা কোথায়, বাট স্টিল তোমাদেরকে দেখিয়ে দিই। হায়দ্রাবাদের সব থেকে ফেমাস জায়গা, আর প্রচণ্ড সুন্দর বাট ওভার ক্রাউডেড অফকোর্স, কিন্তু খুব সুন্দর ভিউ, সেটা হচ্ছে চারমিনার। চলো তোমরা দেখে নাও।
মানে কথা আর বলে আর ব্লগটা করতে পারিনি। তার কারণ হচ্ছে বাইরে যে মানে চারমিনার এরিয়াটা এত ওভারক্রাউডেড, আর ওভারক্রাউডেড প্লাস এত আওয়াজ, তাই জন্য আমি আর ওই জায়গাটা কিছু মানে বলে যে আমি ব্লগটাকে করব, তো আমি সেরকম কিছু রাখিনি। আমি যদি ওখানে কিছু বলতামও তোমরা আমার ভয়েসটা শুনতে পারতে না, তো আমি ভাবলাম এর থেকে ভালো আমি বাড়িতে এসে আরামসে বসে তোমাদের সাথে কথা বলবো। আমি বাড়ি এসেছি জাস্ট কিছুক্ষণ হয়েছে, আমি এখনো ফ্রেশও হইনি, আমি এসে জাস্ট বসেছি, কেন কি খুব টায়ার্ড হয়ে গেছি। এত ক্রাউডেড আর এতটা দূর, মানে আমি নিউ সিটিতে থাকি, তো নিউ সিটি থেকে ওল্ড সিটি যেতে ওই তোমাদেরকে অলরেডি বললাম আমি যে মানে 1.5 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদের যেতেই। ফিরতেও মোটামুটি ওরকমই 1 ঘন্টার একটু বেশি লেগে গেছে, মানে অনেকটা রাতেই ফিরেছি বলে একটু জ্যামটা কম ছিল, জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল বলে আর কি খুব টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি আমি কিছু শপিং করতে পেরেছি। আর তোমরাও দেখলে যে চারমিনার জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে চারমিনারটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে জায়গাটা বড্ড বেশি ওভারক্রাউডেড, আর ওভারক্রাউডেডের জন্য একটা টাইমের পর একটু এক্সস্টেডও লাগছিলো, মানে আমিও আর বেড়ে উঠছিলাম না। তোমাদেরকে আমি শর্টসে দেখিয়ে দেবো আমি কি কি কিনেছি। আর তাছাড়া যেটা চারমিনার নিয়ে বলার ছিল সেটা হচ্ছে চারমিনারটা খুব সুন্দর দেখতে লাগছিল। গতবার আমি গেছিলাম হচ্ছে দিনের বেলা আমার মা বোনের সাথে, আমার মা বোন যখন এসেছিলো হায়দ্রাবাদে, তো আমি ওদেরকে নিয়ে গেছিলাম, তখন আমি দিনের ভিউটা পেয়েছিলাম, এবার আমি রাতের ভিউটা পেয়েছি। আমাকে যদি তুমি কম্পেয়ার করতে বলো তাহলে আমি বলবো রাতের ভিউটা খুব সুন্দর লাগে ওই লাইটিংয়ের জন্য। অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লেস যদি তুমি দেখতে চাও তো নিশ্চয়ই ওটা খুবই সুন্দর। আর আমি যেখানে খেতে গেছিলাম যেটা হচ্ছে হোটেল শাদাব, যেটা খুবই ফেমাস হায়দ্রাবাদের, অনেক পুরনো একটা হোটেল এখানকার। খাওয়ার আমার পার্সোনালি যদি বলি তো আমার অ্যাভারেজ লেগেছে। যদি কেউ হায়দ্রাবাদ ঘুরতে আসছো তো অবশ্যই চারমিনার রেখো বাকেট লিস্টে, কিন্তু খুব পেশেন্স নিয়ে এসো, কেন কি প্রচণ্ড ভিড় পাবে তোমরা। কিন্তু হ্যাঁ, অনেক জিনিসও তোমরা কিনতে পারবে, কিন্তু তো চারমিনার আসতে গেলে ব্যাগ কিন্তু ফাঁকা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কেন কি এখানে খুব কম দামে তুমি তোমার বাজেটের মধ্যে অনেক জিনিস পেয়ে যাবে। কাউকে যদি তোমরা হায়দ্রাবাদ ঘুরতে আসার পর ফেরত গিয়ে তোমরা গিফটস দিতে চাও সেই রিলেটেড অনেক কিছু পেয়ে যাবে। ওভারঅল আমার যদি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো, আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আরেকটা কথা যেটা তোমাদের বলার আছে, যেহেতু আমি নতুন ব্লগ করছি, তোমরা সবাই জানোই যে এটা আমার সেকেন্ড ব্লগ তোমরা দেখছো। আমি যখন ওখানে গেছি আর অত ক্রাউডের মধ্যে যখন আমাকে ব্লগ করতে হয়েছে, আমার সত্যি একটু মানে লজ্জা লাগছিল যে অত ক্রাউডের মধ্যে সবাই দেখছে। তো আমারও মানে যেহেতু এটা প্রথম আমি ক্যামেরার সামনে এভাবে ব্লগ করছি, তো আমারও একটুখানি অকওয়ার্ড লাগছিল যখন দেখাচ্ছিল। তাও আমি সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি। আগামী দিনে তোমরা আরও ইমপ্রুভমেন্ট দেখবে আশা করছি। আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, আর তোমাদেরও যদি কিছু বলার থাকে আমাকে যে কী কী ইমপ্রুভমেন্ট আমার করা উচিত, তাহলে নিশ্চয়ই আমাকে সেগুলোও জানিও। আর ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আরও কীরকম টাইপের ব্লগ দেখতে চাও সেটাও জানিও, এটা আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলছি, অবশ্যই আমাকে জানিও। তাহলে ব্লগটা আমি আজকের মতন এখানেই এন্ড করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই পুজোতে খুব ভালো করে মজা করো। আজকের মতন এইটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।